স্বপ্নে সাপ দেখলে কি হয়? স্বপ্নে সাপ দেখা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? এটা কি স্বপ্নদ্রষ্টার জীবনে অনাবিল সুখ শান্তি বয়ে আনবে নাকি অকল্যাণ আর অনিষ্টতা চেপে বসবে? বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলবো আমরা স্বপ্নের নির্ভরযোগ্য কিতাব তাফসিরুল আহলাম, তাবিরুর রুইয়া, তাবিরে সাদেক, ইসলাম আর ফালনামা, সুলেমানি খাবনামা সহ আরো বিভিন্ন প্রকার গ্রন্থ থেকে। তবে এর পূর্বে আপনাদের কাছে একটি নিবেদন থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে রাখবেন। দর্শক, সুলেমানি খাবনামার ভিতরে উল্লেখ করা হয়েছে যে স্বপ্নে সাপ দেখার বিভিন্ন ধরন হতে পারে, আর ধরনের ভিন্নতার কারণে ব্যাখ্যাও কিন্তু ভিন্ন হয়ে যাবে। এবং তাফসিরুল আহলাম গ্রন্থে উল্লেখ করা হয়েছে যে সাপ দেখার মোট 5টি ধরন রয়েছে এবং এই 5টি ধরনের মধ্যে থেকে 5টি ধরনের ব্যাখ্যাও আলাদা আলাদা হবে। এর মধ্যে থেকে আজ আমরা যদি প্রথমটি প্রকার নিয়ে আলোচনা করি, সেটা যেমন আমরা তাবিরুর রুইয়া গ্রন্থ থেকেও পাই যে সাপ যদি কোনো মানুষকে তাড়া করছে এমনটা দেখে। ফর এক্সাম্পল, আমি ঘুমিয়ে আছি, গভীর ঘুমে রাত্রিবেলায় স্বপ্নে দেখলাম যে সাপ আমাকে তাড়া করছে, ধাওয়া করছে, অথবা আমাকে দংশন করেছে। দেখুন, দংশন করা অথবা কামড় দেয়া, তাড়া করা, ধাওয়া করা, এই সবগুলো কাছাকাছি, অর্থ যেমন কাছাকাছি, ধরনও কাছাকাছি। তো তাবিরুর রুইয়া গ্রন্থ থেকে জানা যায় যে যদি কেউ এমনটা দেখে তাহলে এর দ্বারা বোঝা যায় যে তার শত্রু আছে। তবে সুলেমানি খাবনামায় আরেকটু বিস্তারিত বলা হয়েছে এভাবে যে যদি কেউ দেখে যে তাকে শত্রু যে আছে, তার সেই শত্রু সাপ যদি তাকে স্বপ্নযোগে দংশন করে থাকে, কামড় দিয়ে থাকে, তাহলে বুঝতে হবে শত্রু তাকে তার ষড়যন্ত্রের ফাঁদে পা দেওয়ার মতন উপক্রম হয়ে গেছে। যে শত্রুর যে ষড়যন্ত্র আছে সেই ষড়যন্ত্রের ফাঁদে সে পা দিয়ে দেবে, অর্থাৎ সে আক্রান্ত হয়ে পড়বে। দ্বিতীয় নাম্বার হলো যে যদি দেখে যে না তাড়া করছে কিন্তু সে পালিয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে শত্রু তার পিছনে ঘুরছে কিন্তু সে সফল হতে পারে না। তৃতীয় নাম্বার, যদি দেখে যে শত্রু সাপ তাকে তাড়া করছে এবং সে গিয়ে কোথাও আত্মগোপন করেছে, সে নিজেকে সরিয়ে ফেলেছে, গুটিয়ে নিয়েছে, কোথাও পালিয়েছে, যার কারণে তাকে আর সাপ ধরতে পারে না। ঠিক বাস্তব জীবনে শত্রু তার আছে বটে, তবে সেই শত্রু তাকে কোনো প্রকার চক্রান্ত করে তাকে আঘাত করতে পারা, তাকে কোনো বিপদ আপদে ফেলা, অথবা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে সেই ষড়যন্ত্রে সে সফলতা পাওয়া, এমনটা বোঝা যায় যে সে সফলতা পাবে না। তো অতএব যারা স্বপ্নে এই ধরনের কিছু দেখেছেন তাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে। দর্শক, আমরা নিয়মিত ইনশাল্লাহ আমাদের এই চ্যানেলে স্বপ্নের ব্যাখ্যা সংক্রান্ত বিভিন্ন আলোচনা করে থাকব। আজকে স্বপ্নে সাপ দেখার ব্যাখ্যার প্রথম পর্ব শেষ হলো। আগামী পর্বগুলো দেখার জন্য ডিসক্রিপশন বক্স থেকে অথবা এই ভিডিওর পরবর্তী ভিডিওগুলো দেখলে স্ক্রল করে আপনারা দেখতে পাবেন যে পরবর্তী পর্বগুলোর ভিতরে সাপ সম্পর্কে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ।